হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার এই ছোট্ট পরিবারে তোমাদের স্বাগত জানাই। আজ আমাদের সবুজ দ্বীপ ট্রিপের শেষ পর্ব, তাই এই সুন্দর সকালটা দিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওর ভয়েসটা তোমাদের একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার খুব ঠান্ডা লেগে আছে। সকালে ঘুম থেকে উঠেই আগে একটু ব্যালকনিতে চলে এলাম। সকালের এই ঠান্ডা হাওয়া, সামনে হুগলি নদী আর চারপাশের শান্ত পরিবেশ, সত্যি বলতে দিনটা এর থেকে ভালোভাবে শুরু হতে পারতো না। ব্যালকনিতে কিছুটা সময় কাটানোর পর সবাই মিলে তৈরি হয়ে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। সকালের আলোয় রিসোর্টটাকে আরও সুন্দর লাগছিল। চারপাশে শান্ত পরিবেশ, বারবার মনে হচ্ছিল আর একটু যদি থেকে যেতে পারতাম, আর একটা দিন যদি থাকতে পারতাম, কিন্তু উপায় তো নেই। সবার কাজ আছে, ছেলেমেয়েদের স্কুল আছে। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপরে আমাদের 11:30টায় চেক আউট আছে। এসে সব লাগেজ টাগেজ গুছিয়ে তারপরে আমরা বেরোবো। আমাদের সঙ্গে যারা এসছে তারা আগে ব্রেকফাস্টে চলে গেছে। আমাদের একটু লেট হয়ে গেল। ছেলে উঠলো, ওর ছেলে উঠে তো আর দুধ না খেলে কোথাও বেরোবে না, তাই জন্য একটু লেট হয়ে গেল। তোমাদের তো আগেই বলেছি, এখানে রুমের ভাড়ার সঙ্গেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। তাই সবাই মিলে একসঙ্গে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর একসঙ্গে বসে সবাই মিলে গল্প করতে করতে ব্রেকফাস্ট করার মজাটাই যেন আলাদা। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি, কলা আর চা তো ছিলই। এদিকে বাবাইও আজ নিজে নিজেই খেয়ে নিচ্ছে, কারণ লুচি ওর খুব ফেভারিট একটা খাবার। আমিও জমিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, কারণ লুচি তরকারিটা ভালোই ছিল, আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম ডিম ভাজা। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, দিয়ে রুমে যাচ্ছি। তো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে 11টা নাগাদ বেরোবো। 11:30টায় বোট আসবে। এই জায়গাটা বলতে পারি রাত্রেবেলা হচ্ছে মানে একদম অ্যাডভেঞ্চার টাইপের, খুব অ্যাডভেঞ্চার মানে একটা পাবে ভাইবস। আর দিনের বেলাটা মনে হবে যেন একটা একদম সুন্দর প্রকৃতির কোলে তুমি আছো। মানে এত ভালো লেগেছে আমার জায়গাটা। হয়তো একটা ছোট্ট আইল্যান্ড টাইপের, আর লোকজনও বেশি নেই। মানে এই জায়গাটাতে যতগুলো কটেজ আছে কয়েকটা লোকই আছে, কিন্তু এটা বলতে পারি মানে ভালো লাগবে তোমাদের যারা প্রকৃতি ভালোবাসো, একটু অ্যাডভেঞ্চার ভালোবাসো, খুবই ভালো লাগে। একবার তোমরা এসে ভিজিট করতে পারো। আর একটা কথা তোমাদের বলি, যেটা আমার মনে হয়েছে, এখানে যদি কেউ কাপল যাও তাহলে ঠিক আছে, একা যাও, কিন্তু যদি কেউ ফ্যামিলি যাও আমার মনে হয় 2-3 জন মিলে যাওয়াটাই ভালো, না হলে একটু বোর হতে পারো। রুমে এসে আমি তো গোছাচ্ছিলাম আর বাবাই আমার ভিডিও করতে ব্যস্ত, আর বলে মাম্মা একটু ডান্স করো। শেষবারের মতো রুমটার দিকে একবার তাকিয়ে নিলাম। সত্যি বলতে জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না। এরপর রওনা দিলাম ফেরিঘাটের দিকে। আমাদের বোট চলে এসছে, আরো যারা যাবে আমাদের সঙ্গে তারা ওয়েট করছে, তাই একটু তাড়াই আছে। চলো। ফেরিঘাটে এসে পড়েছি আর সবাই বোটে উঠেও পড়েছি। একটু লেট হয়ে গেছিল, কিছুজন ছিলেন যাদের ট্রেন ধরার ছিল, তাই একটু তাড়াহুড়োই ছিল। ফিরতি পথেও নদীর সৌন্দর্যটা একটুও কম লাগছিল না। মনে হচ্ছিল আর একটু যদি এই নৌকায় বসে থাকতে পারতাম। দেখতে দেখতেই আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম। ফেরিঘাট থেকে পার্কিংয়ে যাওয়ার রাস্তাটা ওই 1 মিনিটের মতো। ব্যাগগুলো সব গাড়ির বুটে তুলে এবার বাড়ির পথে রওনা দেওয়ার পালা। ফেরার পথেও বাবাইয়ের সঙ্গে কিন্তু ওর প্রিয় বই,
চুপচাপ বসে মন দিয়ে বই পড়ছিল। আর ও যতক্ষণ বই পড়ে ততক্ষণই ভালো, না হলেই তো আবার বলবে বাবার কোলে বসে, ও গাড়ির ড্রাইভিং সিটে বসেই বাড়ি অবধি আসবে। ও কিন্তু অনেক দিন পর্যন্ত ড্রাইভিং সিটে ওর বাবার কোলে বসেই আমরা যেখানে যেতাম ওরকমভাবেই যেত। রাস্তায় যেতে যেতে একটা রেলগেটে দাঁড়ালাম, কারণ ট্রেন আসছিল। আর বাবাই ট্রেনটা দেখে কি যে খুশি হলো কি বলবো। খুশিতে ওর হাসি আর মজাটা দেখো, একদম নাচানাচি শুরু করে দিয়েছে গাড়ির মধ্যেই। আর একটা কথা তোমাদের বলা হয়নি, যেখানে গাড়ি পার্ক করেছিলাম পার্কিং থেকেই আমাদের ফোন করে বলেছিলেন যে আমাদের গাড়ির একটা চাকার হাওয়া একটু কমে গেছে। তাই ওখান থেকে বেরিয়েই কিছুটা পথ এসে একটা দোকানে ওটা ঠিক করিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার দুপাশে সবুজ মাঠ, মাথার ওপর নীল আকাশ আর তুলোর মতো সাদা মেঘ। পুরো পথটাই যেন একটা সুন্দর ছবির মতো লাগছিল। সত্যি বলতে চারপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছিল মা আসছেন, আর বেশি দেরি নেই। একদম পুজো পুজো একটা অনুভূতি হচ্ছিল। একদিকে নীল আকাশ আর অন্যদিকে ঘন কালো মেঘ জমতে শুরু হয়েছে। বুঝতেই পারছিলাম বৃষ্টি খুব দূরে নেই। আর সত্যি বলতে কিছুক্ষণ পরেই ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। একটা স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই মানসদাকে। উনি আমাদের এই সুন্দর জায়গাটার খোঁজ দিয়েছিলেন, আর পুরো ট্রিপটা প্ল্যান করা থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জও করেছিলেন। তাই মানসদাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। গাড়ির জানলা দিয়ে বৃষ্টিটা দেখতে দেখতে আর সেই সুন্দর অনুভূতিটা উপভোগ করতে করতেই কখন যে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। বাড়ি ফিরে সবাই আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ এতটা রাস্তা আসার পরে একটু ক্লান্তও লাগছিল। তাই ফ্রেশ হয়ে তারপর রান্নাও একটু বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য। ওই আর কি, তেমন কিছু না, সাদামাটা সেদ্ধ ভাতই আজকে করে নেব। বাইরে যতই ঘোরা হোক না কেন, শেষ পর্যন্ত বাড়ির খাবারের স্বাদটাই যেন আলাদা হয়। এই ছিল আমাদের সবুজদ্বীপ ট্রিপের পুরো গল্প। আশা করি 3টে পর্বই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওয়ে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের সবচেয়ে ভালো লাগা মুহূর্ত কোনটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। বাই বাই।